হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অঙ্ক কথাতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো কুমিল্লা বোর্ড 2025-এর এমসিকিউ এর সলিউশন। চলো শুরু করা যাক। এখানে এ সেটের একটা ভ্যালু দেওয়া আছে, বি সেটের ভ্যালু না দিয়ে আমাদের কন্ডিশনটা বলে দিছে। কি বলছে? এক্স বিলংস টু এ এবং এক্স তিনের গুণিতক মানে হলো তিনের ঘরের নামাতা, অর্থাৎ 3, 6 এভাবে যাইতে থাকবে। তাহলে বি সেটটা হবে হলো এ সেটের উপাদানে 6, তারপরে 9, 3 4 12, বি ইজ ইকুয়াল টু হবে তাহলে 6, 9, 12। আমাদের অ্যান্সার ঘ নাম্বার। 2 নাম্বার, এখানে আমাদের তথ্য দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। মধ্যক শ্রেণী গণসংখ্যা নির্ণয় করতে বলছে। মধ্যক শ্রেণী থাকে হলো মাঝ বরাবর। এখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 3 নাম্বারটা হবে আমাদের মধ্যক শ্রেণী। তার গণসংখ্যা হলো 10। অ্যান্সার ক। একই চিত্রের প্রচুরক কত নির্ণয় করতে বলছে। প্রচুরকের সূত্র আমরা জানি হলো এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে এল হলো মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি, তা অর্থাৎ 51, প্লাস F1 হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। 10 বিয়োগ 6 মানে হলো 4 প্লাস F2 হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণী গণসংখ্যা, তা 10 বিয়োগ 8 মানে হলো 2 ইন্টু এইচ মানে শ্রেণীব্যাপ্তির পার্থক্য। 31 থেকে 40-এ পার্থক্য হলো 10, 57.67। আমাদের অ্যান্সার হবে খ। 4 নাম্বার, কোনো উপাত্তের পরিসর 67 এবং সর্বোচ্চ মান 85 হলে সর্বনিম্ন মান কত? আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমাদের এখানে বের করতে বলছে সর্বনিম্ন সংখ্যা, তো সবগুলোর জায়গায় আমরা মানগুলো বসাই দিই। বা পরিসরের মান দেওয়া আছে 67 ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 85 মাইনাস সর্বনিম্ন প্লাস 1। 67 থেকে এই প্লাস 1টা এই সাইডে আসলে হয়ে যাবে মাইনাস, তো মাইনাস করলে হবে কত? 66। 66 ইজ ইকুয়াল টু 85 মাইনাস সর্বনিম্ন। এইটা মাইনাস আছে, এই সাইডে চলে গেলে হবে প্লাস। সর্বনিম্ন ইকুয়াল টু 85 বিয়োগ 66 সমান সমান 90। আমাদের অ্যান্সার হবে গ। এফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে? তাহলে আমরা মানগুলো বসাই দেখবো, যেটার জন্য 0 হবে ওইটাই আমাদের অ্যান্সার। তো ফার্স্টে দেওয়া আছে 2 যদি বসাই তাহলে হবে 2 কিউব মানে 8 মাইনাস 2 মাইনাস 24, তাহলে হয় হলো 24, 8 মাইনাস 26, তো এটা 0 হচ্ছে না, এটা বাদ। তারপরে 3 বসাই, 3কে কিউব করলে হয় 27, 3 মাইনাস 24, 27 আর 24 আর 3-এ 27 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের খ নাম্বারের জন্য অর্থাৎ 3-এর জন্য 0 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ। 6 নাম্বার, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। এখানে অধিচাপ বলতে বোঝাইছে একটা বৃত্তে যদি মাঝ বরাবর চাপ নেয়, অর্থাৎ অর্ধবৃত্তের বেশি যে চাপ উৎপন্ন করে, এইটুকুর মধ্যে যে চাপ উৎপন্ন করবে, অর্থাৎ এই অর্ধবৃত্তের বাইরে যে এখানে হোক ওইটাকে বলা হবে অধিচাপ। এইখানে যে কোণ উৎপন্ন করবে এই কোণের মান কত এই আমাদেরকে জিজ্ঞাসা করছে। এই কোণ সবসময় 90 ডিগ্রি থেকে ছোটো হবে, আর 90 ডিগ্রি থেকে ছোটো কোণকে কী বলা হয়? সূক্ষ্ম কোণ। অ্যান্সার হবে গ। যদি আমাদের বলতো উপচাপ মানে হলো এই যে অর্ধেক চাপের থেকে ছোট, আর ছোটোর ভিতরে উৎপন্ন কোণ হয় হলো 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ। 7 নাম্বার, 2x প্লাস 2/x ইজ ইকাল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এখানে দেওয়া আছে আমাদের 2x প্লাস 2/x ইজ ইকাল টু 3। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে হলো x প্লাস 1/x ইকুয়াল টু 3। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, গুণ আকারে আছে, এই সাইডে গেলে হয়ে যাবে ভাগ। আমাদের এখন সূত্রে বসাই, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, এটা সূত্র কি? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x 1/x। এটা কাটা, এটার মান হবে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, 9/4 মাইনাস 2 ইকুয়াল টু, এখন যদি আমরা লসাগু করি তাহলে পাবো 9 মাইনাস
4, তো এখানে হবে 8, 1/4, অ্যান্সার ক। 8 নাম্বার 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে হলো এর পরের সংখ্যাটা, মানে যে সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ওটা রিপিট হইতে থাকবে। পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে আনার নিয়ম হলো সম্পূর্ণ সংখ্যা, এখানে সম্পূর্ণ সংখ্যা হলো 2 বিয়োগ পৌনঃপুনিক সারা সংখ্যা, পৌনঃপুনিক সারা সংখ্যা কত 0, ভাগ এই পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য 9 আর পৌনঃপুনিক সারা সংখ্যার জন্য 0। এখানে আমাদের দশমিকের পরে কোনো পৌনঃপুনিক সারা সংখ্যা নাই, তাহলে জাস্ট 9 হবে। তাহলে এটা পেলাম আমরা 2/9 ইন্টু 0.16, 6-এর উপরে পৌনঃপুনিক, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে সম্পূর্ণ সংখ্যা। 16 মাইনাস পৌনঃপুনিক সারা সংখ্যা হলো 1 ভাগ পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য 9 আর ভাগ পৌনঃপুনিক সারা সংখ্যার জন্য 0, দশমিকের পরে পৌনঃপুনিক সারা সংখ্যার জন্য 0, তাহলে ইন্টু 15/90। এটা যে কাটাকাটি করি তাহলে হবে হলো 6, উপরে হবে 1, এই 6-এর সাথে 2 কাটাকাটি করলে এখানে হবে 3, তাহলে উপরে থাকে হলো 1, নিচে থাকে হলো 3 নং 27। এরপরে আমাদের অপশনের সাথে মেলানোর জন্য আমরা দুইভাবে করতে পারি। এক হলো ক্যালকুলেটার আমরা 1/27 দিব, দেখবো কত আসে। ক্যালকুলেটার যদি আমরা 1/27 দিই তাহলে 0.037, 0.37 এভাবে রিপিট হইতেছে। তো আমরা দেখবো এই রিপিটেশনটা কোথায় আছে। এইখানে দেখো খ নাম্বারে 0.37 বারবার রিপিট হইতেছে, মানে এই দুইটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের খ। এইটা আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে হলো এইখানে পৌনঃপুনিকযুক্ত সংখ্যাগুলোকে আমরা যদি এই যে আমাদের এইখানে যেমন আছে ওইভাবে করে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ওই 1/27 সাথে মিলে যাবে। 9 নাম্বার কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক না সমান না দ্বিগুণ, অর্থাৎ অনুপাতটা আমাদের বের করতে বলছে। এইখানে আমরা একটা বর্গক্ষেত্র নেই যার বাহুর দৈর্ঘ্য ধরি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আমাদের কর্ণের ক্ষেত্রফলের সাথে তুলনা করতে বলছে, তাই আমরা অনুপাত দিই। এইখানে আমাদের কর্ণের সূত্র আমরা জানি √2a, তাহলে এইটা দ্বারা যে বর্গক্ষেত্র তৈরি হবে তার ক্ষেত্রফল হবে √2a স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই কর্ণ দ্বারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অ্যান্সার হবে ক। 10 নাম্বার x-4² = 0 সমীকরণের মূল কয়টি। এখানে আমরা যদি এই রাশিটাকে ভাঙাই তাহলে আমরা পাবো x-4 × x-4 = 0। তাহলে এইখান থেকে আমরা দুইটা মান পাইতেছি, এইটার মূল হবে তাহলে 2টি, খ নাম্বার। 11 নাম্বার 64 + 32 + 16 + 8। ধারাটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা গুণোত্তর ধারা। ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় সূত্র হলো ar⁻n-1। আমাদের অষ্টম পদ নির্ণয় করতে বলছে। এখানে এ হলো প্রথম পদ আর হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। প্রথম পদ হলো এখানে 64, দ্বিতীয় পদ অর্থাৎ 32 ভাগ 64 করলে পাই হলো হাফ। অষ্টম পদ নির্ণয় করতে বলছে, এন এর মান 8, 8 - 1 মানে 7। 64 2⁻7 মানে হলো 1/128। 64 128 ভাগ করলে নিচে থাকে 2, তাহলে অ্যান্সার হবে হাফ, অর্থাৎ খ। 12 নাম্বার নিচে তথ্যের আলোকে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের মান দেওয়া আছে x² = সামথিং, এখান থেকে আমাদের x + 1/x এর মান নির্ণয় করতে বলছে। একদম সহজ, x² = √5x - 1। এই 1টাকে যদি এই সাইডে এনে ফেলি তাহলে হয়ে যাবে x² + 1 = √5x। এই সাইডের এক্সটাকে যদি এই সাইডে পাঠাই দেই তাহলে x² ভাগ x সমান হয়ে যাবে x, 1 ভাগ
এক্স, তা এখানে 1/xই থাকবে, তাহলে এখানে থাকলো হলো √5, তাহলে এক্স প্লাস 1/x এর মান হবে √5 অর্থাৎ গ নাম্বার। সেম তথ্যের আলোকে আমাদের নির্ণয় করতে বলছে x³ প্লাস 1/x³ এর মান। আমরা আগের প্রশ্ন হতে এক্স প্লাস 1/x এর মান পাইছি √5, তাহলে এখন এটা এইখানে বসাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। x³ প্লাস 1/x³ এর সূত্র হলো x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x সমান সমান, এখানে মানটা আমরা বসাই √5 হোল কিউব, ax এক কাটা মাইনাস 3 √5কে কিউব করলে হবে হলো 5 মাইনাস 3 সমান সমান 5 থেকে 3 বাদ দিলে থাকে হলো 2 অর্থাৎ খ নাম্বার অ্যান্সার। 14 নম্বর, সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন সম্ভব। এখানে সামান্তরিক দেখতে এমন হয়, এদের বিপরীত বাহু দুটো সমান হবে আর কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের তথ্য এখানে কি হইতেছে, বিপরীত বাহুদ্বয়, একটা বাহু দুইটা বাহু, এই দুইটা বাহু আর একটা কোণ। একটা সামান্তরিক আঁকাইতে গেলে কমপক্ষে দুইটা বাহু আর একটা কোণ জানা অবশ্যই দরকার, তাহলে কমপক্ষে 3টি তথ্য আমাদের জানতে হবে। অ্যান্সার হবে ঘ। 15 নাম্বার, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে। বলছে থিটা এর মান কত। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হলো কজের, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2। কস থিটা ইজ ইকুয়াল টু √3/2। কস কত ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান হলো √3/2। এখানে কস কস কাটা, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের অ্যান্সার হবে ঘ। 16 নাম্বার, পি সমান সমান 2 4 6 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। উপসেট নির্ণয়ের সূত্র হলো 2n। যদি প্রকৃত কথাটা থাকে তাহলে এখান থেকে 1 বিয়োগ দিতে হবে। এখানে n মানে হলো সেটের উপাদান সংখ্যা, তাহলে এখানে সেটের উপাদান সংখ্যা হলো 4টি, তাহলে 2⁴ মাইনাস 1 16 মাইনাস 1 ইকুয়াল টু 15। আমাদের অ্যান্সার হবে গ। 17 নাম্বার, বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত। ঘূর্ণন প্রতিসমতা হলো কত ডিগ্রি পর পর ওই একই অবস্থানে আসতেছে। তো বৃত্ত যতটুকুই ঘুরুক একই অবস্থানে থাকবে, অর্থাৎ দেখতে একই রকম হবে। তো তার জন্য বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে অসীম। 18 নম্বর, 0.0035 সাধারণ লগের পূর্ণক কত। পূর্ণক নির্ণয় করতে হলে আমাদের এই সংখ্যাটাকে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে 0.0035। যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে আমরা পাই 3.5। দশমিকটা কয় ঘর পিছিয়ে গেল, 3 ঘর, ইন্টু 10⁻, পিছন দিয়ে গেলে 10-এর পাওয়ার হবে নেগেটিভ, 3 ঘর পিছনে গেছে তার জন্য হবে 3। এই যে 3টা পাইলাম -3, এটা হবে আমাদের পূর্ণকের মান। এটা -3 না থেকে অ্যান্সারে থাকতে পারে 3 বার, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের ক নাম্বার। 19 নাম্বার, একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 26 সেন্টিমিটার, অর্থাৎ তার ব্যাসার্ধ হবে হলো 13। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো πr², পাই ইন্টু 13² যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে পাই 530.93, অর্থাৎ অ্যান্সার হবে খ নাম্বার। 20 নাম্বার, এখানে দুটা সমীকরণ দেওয়া আছে, আমাদের এটা নির্ণয় করতে বলছে যে সমীকরণ দুইটা কি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল, আর একটি মাত্র সমাধান আছে, এটার মধ্যে কোনটা সঠিক। তার জন্য আমাদের আগে অনুপাত আকারে প্রকাশ করতে হবে। এক্সের সহগ এই সমীকরণে এক্সের সহগ আর এই সমীকরণে এক্সের সহগ অনুপাত আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে এক্সের সহগ আছে 1/2 সমান সমান ওয়াইয়ের সহগ আছে 3/6, এরপর সমান সমান এই যে ধ্রুবকটা আছে তার অনুপাত 1/2। এখানে 3/6 যদি কাটাকাটি করি তাহলে থাকে উপরে 1 নিচে 2, তিনটার অনুপাতই এখানে সমান হচ্ছে। তিনটার অনুপাত যখন সমান হয় তখন শর্ত হলো সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল, অসংখ্য সমাধান আছে। তাহলে এখানে আমাদের 3 নাম্বারটা মিলতেছে না, অ্যান্সার হবে ক। 21 নাম্বার,
একটা চিত্র দেওয়া আছে, বলছে বি ও সি এর পূরক কোণ কোনটি। পূরক কোণ মানে হলো যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে ওই একটাকে অপরটার পূরক কোণ বলে। এখানে বি ও সি এই কোণ আর ডি ও সি কোণ মিলে হয় 90 ডিগ্রি, তাহলে বি ও সি এর পূরক কোণ হবে ডি ও সি। অ্যান্সার ঘ নাম্বার। 22 নাম্বার, একটা চিত্র দেওয়া আছে, চিত্রে আয়তক্ষেত্রের দাগান্বিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এইখানে যে দাগ দেওয়া আছে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমাদের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো এইটার থেকে ওটা বাদ দিলে আমরা দাগান্বিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। একটু কঠিন, চলো দেখে নিই। এইখানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 6 আর 10, তাহলে ক্ষেত্রফল হবে হলো 6 × 10 মানে 60 বর্গ সেন্টিমিটার। এটা পেলাম আমরা আয়তক্ষেত্রটা। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের ব্যাসার্ধ দরকার। তো ব্যাসার্ধ কীভাবে পেতে পারি, এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব হবে 6, তাহলে এর অর্ধেকটা হবে হলো 3। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, আর মানে হলো এখানে 3 হোল স্কোয়ার, সমান সমান যদি করি তাহলে পাই 28.27। এখন এই 60 থেকে 28.27 বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 60 বিয়োগ 28.27 সমান সমান পাই 31.73। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। 23 নাম্বার, বিএসি ক্রমিক সমানুপাতিক হলে এই তিনটা অপশন সঠিক নাকি। এখন আমাদের জানতে হবে ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি। বি ইস টু এ সমান সমান এ ইস টু সি যদি করি তাহলে এইখানে আমরা পাই কি এ স্কোয়ার, এইটার যে মান আর এই দুইটা গুণ করেও সেম মান পাবো, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি পাওয়া যাবে। যদি পাই তাহলে এটা আমাদের সঠিক হবে। একটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন ধরো 1:2 সমান সমান 2:4। এখানে 2 আর 2 গুণ করলে পাই আমরা 4, আবার 1 আর 4 গুণ করলেও পাই হলো 4। এই দুইটা যেহেতু সমান হচ্ছে তাহলে এটা হবে হলো 1, তাহলে 1, 2, 4 হবে ক্রমিক সমানুপাতিক। এখন এমন অপশনের অঙ্ক আসলে তোমরা সবসময় একটা মান মনে মনে ধরে তারপরে করবা, অপশনগুলো চেক করবা, তাই অঙ্কটা সহজ হয়ে যাবে। এখানে যেমন ধরো বি এর মান ধরি 1, এর মান ধরি 2, সি এর মান ধরি 4, তাহলে ক নাম্বারটা কি বলছে আমাদের এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। এখন এর মান আমরা যদি বসাই 2 স্কোয়ার মানে 4, বিসি বি ইন্টু সি, বি আর সি এর মান হলো 4 আর 1, তাহলে 4 আর 1 গুণ করলে 4, তাহলে এটা অ্যান্সার সঠিক। বি বাই এ, বি এর মান 1, এর মান 2, তাহলে 1/2। আবার সি বাই এ, সি এর মান 4, এর মান 2, এইখানে কাটাকাটি করলে উপরে থাকে 2, নিচে থাকে 1, তাহলে এটা মিলতেছে না, তার মানে এটা ভুল। 3 নাম্বারটা এ প্লাস বি, এর মান 2, বি এর মান 1, তাহলে 1 + 2 মানে হলো 3, 2 - 1 মানে হলো 1। এইখানে সি প্লাস এ, সি মানে 4, এ মানে 2, 4 + 2 হলো 6 ভাগ সি মাইনাস এ, 4 - 2 2, তাহলে কাটাকাটি করলে উপরে থাকে 3, এই সাইডেও 3 আছে, এই সাইডেও 3 আছে, তার মানে এটা সঠিক। আমাদের সঠিক উত্তর তাহলে হবে 1 আর 3। 24 নাম্বার, নিচের উদ্দীপকের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের এখানে নির্ণয় করতে বলছে এসি এর দৈর্ঘ্য। এসি এর দৈর্ঘ্য মানে হলো এই মানটা, বিসি এর মান দেওয়া আছে 18। এটা যদি 18 হয়, এইটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তো কোণের সাপেক্ষে নিচেরটাকে বলা হয় ভূমি, তার সাথেরটাকে বলা হবে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হলো কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি ভাগ এসি। আমাদের এসির মানটাই নির্ণয় করতে বলছে। কস 60 ডিগ্রি মান হলো হাফ, বিসির মান হলো 18, এসির মান আমরা তো জানি না, তাহলে এখন যদি আর গুণ করে দিই তাহলে এসি ইজ ইকুয়াল টু 18 × 34, এই অতিভুজের মান হবে 34। অ্যান্সার ঘ নাম্বার। এডি এর মান নির্ণয় করতে বলছে। এডি এইটার মান নির্ণয় করতে বলছে। সমকোণী ত্রিভুজে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদের একটা কোণ আর একটা বাহু, লম্ব, ভূমি বা অতিভুজ যে কোনো একটা তথ্য লাগে।
তো এখানে আমাদের শুধু একটা কোণের মান দেওয়া আছে, কিন্তু কোনো তথ্য কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে আমরা আগেরটাতে পেয়েছিলাম এসি সমান সমান 36। আমরা চাইলে পিথাগোরাস দিয়ে এ বির মান বের করতে পারি, আবার কোণের সাপেক্ষেও করতে পারি। আমরা পিথাগোরাসটা দিয়ে দেখি। পিথাগোরাস দিয়ে দেখলে এটা পাইছিলাম 36 আর এটা হলো 18। তাহলে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বির মান হবে √ এসি স্কোয়ার মানে কি 36 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে 18 স্কোয়ার সমান সমান আমরা পাই 18√3। এ বি এর মান তাহলে আমরা পাইলাম 18√3। এখন লম্ব আর অতিভুজ এর সাথে তুলনা হলো সাইন। তাহলে সাইন কোণের মান হলো 30 ডিগ্রি সমান সমান লম্ব মানে কি এবি বাই এডি। সাইন 30 ডিগ্রি মান হাফ সমান সমান এবির মান হলো 18√3। এডি মান তো আমরা জানি না, তো এখন যদি আর গুণ করি তাহলে হবে এডি ইজিক্যাল টু 18 দুগুণে 36√3, অর্থাৎ অ্যান্সার ক নাম্বার। 26 নম্বর, 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা বৃত্ত যার একটার ব্যাসার্ধ হলো 2 আরেকটা ব্যাসার্ধ হলো 3, বলছেন বহিস্থভাবে যদি বহিঃস্পর্শ করে বাইরের দিক থেকে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব হবে কত? 2 + 3 অর্থাৎ 5। আর তোমরা এটা সূত্র আকারে মনে রাখতে পারো, যদি বহিঃস্পর্শ বলে তাহলে দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে R1 + R2, আর যদি অন্তঃস্পর্শ বলে তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে R1 - R2, অর্থাৎ বড়টা বিয়োগ ছোটটা দিলে যেটা পাবো এটা হলো অন্তঃস্পর্শের মান। 27 নম্বর, সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত? বহুভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের সূত্র হলো n-2 × 180 ডিগ্রি ভাগ n। এখানে n হলো আমাদের বাহু সংখ্যা, এখানে পঞ্চভুজ বলছে তাহলে n এর মান হবে 5 - 2 × 180 ভাগ 5। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হলো 108 ডিগ্রি। অ্যান্সার হবে গ। তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। 28 নাম্বার, কোন শর্তে a⁴x = a⁴y হলে x = y হবে? এটা তোমাদের সূচক লগারিদম অধ্যায়ের একটা কন্ডিশন, এই কন্ডিশনটা মুখস্থ রাখতে হবে। কন্ডিশনটা হলো এর মান সবসময় 0 থেকে বড় হবে, অর্থাৎ 0 হওয়া যাবে না, নেগেটিভও হওয়া যাবে না, আর এর মান কখনো 1 এর সমান হবে না। অ্যান্সারটা হবে ঘ নাম্বার। 29 নাম্বার, log 4, এখানে ভিত্তিটা x হবে, log 4x = 2 হলে x এর মান কত? লগারিদম থেকে আমাদের সূচক নিতে হবে। লগারিদম থেকে সূচকের নিয়ম হলো ভিত্তি টু দি পাওয়ার এই মানটা x² = এই উপরের মান হবে। এখন এই সাইডে যদি আমরা পাওয়ার সেম মানতে পারি তাহলে কাটাকাটি দিতে পারবো, 4কে লিখতে পারি 2², এই উপরে পাওয়ার কাটা x = থাকে 2। অ্যান্সার হবে ক নাম্বার। 30 নাম্বার, PQR সমকোণী ত্রিভুজের Q = 1 সমকোণ, অর্থাৎ এই কোণটা হবে Q, ওকে, এবং P = 2R হলে নিচের কোণটি সঠিক। এটা যদি P কোণ দেই, এটা যদি R কোণ দেই, এই কোণের থেকে এটা হবে ডাবল, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। আমাদের কোণটা সঠিক এটা দেখাইতে বলছে। এখন এইখানে কোণ যত বড় হবে তার বিপরীত বাহু তত বড় হবে, কোণ যত ছোট হবে তার বিপরীত বাহু তত ছোট হবে। এখানে আর কোণটা 60 ডিগ্রি, তো এইটা পি কোণের থেকে দ্বিগুণ, তাহলে আর বাহু হবে কি এই পর্যন্ত যদি 30 ডিগ্রি হয়, এই পর্যন্ত যদি 30 ডিগ্রি হয়, এইখানে যে কোণ উৎপন্ন করবে এইটার বাহুর যে দৈর্ঘ্য
আর পি কোণ দ্বারা উৎপন্ন বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতে পারি কিউ আর ইজ ইকুয়াল টু পি কিউ, তাই না? তাহলে অ্যান্সার হবে কি ঘ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তাও যদি না বুঝে থাকো কমেন্টে জানাবে। আজকের জন্য এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। টেল দেন কিপ লার্নিং। আল্লাহ হাফেজ।